সভাপতি অনিকুর রহমান জাফর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সালাউদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মাহফুজুর রহমান লিপকন। এবং আমাদের হাতিরঝিল থানা আমরা দীর্ঘদিন ছিলাম না, আমাদের এই থানাটা পুরোপুরি নতুন। এখানে অনেক বক্তব্য দিয়েছেন, আমি চাই না যে বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের বিরক্ত করতে। এবং আমাদের যারা দীর্ঘদিন রাজনীতি করেছি আমরা, আমাদের রামপুরা থানা ছাত্রদলের সৃষ্টি সাগর আহমেদ বাবু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ রামপুরা থানা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ফয়সাল সহ সকলকে, এবং 22 নং ওয়ার্ড ছাত্রদলের সংগ্রামী সভাপতি ফারুক এবং সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বিপি সহ সকলকে জানাই আমার হাতিরঝিল থানা যুব দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমরা দীর্ঘদিন ঢাকা মহানগর দক্ষিণে রাজনীতি করেছি। আমাদের এই 22 নং ওয়ার্ড ছাত্রদলটা এমন জায়গায় পড়েছে যে নো ম্যানস ল্যান্ড। আমরা দীর্ঘদিন একটা সময় ছিলাম গুলশান থানায়, এটা আমি আগেও অনেকবার বক্তব্য বলেছি। এরপরে আমরা সবুজবাগ থানা, খিলগাঁও থানা, রামপুরা থানা, এখন আমরা হাতিরঝিল থানা। সুতরাং আপনারা বুঝতেই পারছেন এখান থেকে নেতৃত্ব বেড়ে ওঠা খুবই কঠিন, কিন্তু অথচ সবচেয়ে বেশি পরিশ্রম করছে এই 22 নং ওয়ার্ড ছাত্রদল। এদের ত্যাগ তিতিক্ষা মুখে বলার মতো ভাষা নেই আমার। এরা আমার জন্য কারা নির্যাতন করেছে, এরা জুলুম নির্যাতন আওয়ামী লীগের হামলা মামলায় জর্জরিত হয়েছে। আমার আশা থাকবে মহানগরের উত্তরের সংগ্রামী সভাপতি সালাউদ্দিন আহমেদের কাছে এবং সাধারণ সম্পাদক লিপকনের কাছে একটাই আশা থাকবে, এদেরকে আপনারা সঠিক মূল্যায়ন করবেন। ভবিষ্যতে যেন এদের থেকেই ভবিষ্যতে থানা নেতৃত্ব আসে, এদের থেকেই মহানগর নেতৃত্ব আসে। এরা সবাই পুর খাওয়া বিএনপি এবং এদের জন্মই ছাত্রদল দিয়ে। আমাদের আশা থাকবে আপনারা দীর্ঘদিন যারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, মামলা হামলায় জর্জরিত, তাদেরকে নেতৃত্ব আসবে। এখানে যারা হাইব্রিড বিএনপি বা হাইব্রিড ছাত্রদল যুবদল যারা নতুন আসবে, তাদের যেন মূল্যায়ন না করা হয়। কোনো চাঁদাবাজ, কোনো মাদক ব্যবসায়ী যেন আমাদের কোনো কমিটিতে অন্তর্ভুক্ত না থাকতে পারে। আমাদের ছাত্রদল আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ঐক্যবদ্ধভাবে প্রগতিশীল সমাজ গড়ার লক্ষ্যেই আমরা ইনশাআল্লাহ ছাত্রদল করছি। এবং ছাত্রদল আমার যৌবনের প্রথম প্রেম, ছাত্রদল দিয়ে আমার শুরু, এবং সবসময় ছাত্রদল জন্য আমাদের একটা মায়া কাজ করে। এবং যতদিন বেঁচে থাকবো জীবনের শেষ রক্তবিন্দু ইনশাআল্লাহ ছাত্রদলের জন্যই দিয়ে যাব। আমাদের সবসময় মামলা হামলায় আমাদের সবসময় খোঁজখবর রাখতেন আমাদের ঢাকা 11 আসনের নয়নের মণি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি জনাব আলহাজ এম এ কাইয়ুম ভাই। এবং পরবর্তীতে আমাদের হাতিরঝিল থানা হওয়ার পরে ঢাকা 12 আসনের নয়নের মণি, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সাবেক আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব ভাই সহ সকলকে আমাদের এখানে সবচেয়ে বেশি আমরা মিস করছি আমাদের রামপুরা থানা ছাত্র দলের সাবেক সফল প্রতিষ্ঠাতা সংগ্রামী সভাপতি জনাব হাবিবুর রহমান সুমন ভাইকে। এবং আমরা বলতে চাই আগামী দিনে যেই দিনগুলো আসতেছে, খুব কঠিন দিন আসতেছে, আপনারা সবাই এলাকায় এমনভাবে চলবেন যাতে কোনোভাবেই আমাদের বিএনপি কোনো দুর্নাম না হয়। সামনে আপনারা ভোট দিতে যাবেন, ধানের শীষের ভোট, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশনায়ক তারেক রহমানকে করে হাত থেকে শক্তিশালী করা যায়, কিভাবে ধানের শীষে বিপুল ভোটে নির্বাচিত করা যায়, সেই লক্ষ্যে আপনারা এখন থেকেই কাজ করা শুরু করে দিন। এবং ছাত্রদলের একটি বিএনপির ব্যান্ড গার্ড হিসেবে পরিচিত এই ছাত্রদলের সম্মানটা সবসময় যেন থাকে।